এসএমএস পোর্টালে কীভাবে মার্কস বাল্কে আপলোড করা যাচ্ছে সেটা একটু দেখছি আজকে। ফার্স্টে গুগলে গেলাম, গিয়ে এসএমএস পোর্টাল লিখলেই দেখবেন অনেক কটা সাইট আসছে, যার মধ্যে প্রথমটাই জেনারেলি থাকে school.banglasikha.gov.in। এটাতে গেলাম, যাওয়ার পরে টিচার মোড আছে। টিচার মোডে আপনারা জানেননি, টিচার মোডে আমরা যখনই কাজ করতে যাই আগেই বলে হেড টিচার থেকে অ্যালোকেট করা আছে কিনা সাবজেক্টটা, সেজন্য টিচার মোডটা না চুজ করে স্কুল মোডটা চুজ করলে একটু সুবিধা হয়। আর যদি বাই চান্স হেড টিচার বলেন যে টিচার মোড করবেন, তাহলে টিচার মোড যার যার যেরকম আছে সেভাবে লগ ইন করবেন নিজের। লগ ইন হয়ে গেলে এখানে একটা ইনফরমেশন বুলেটিন আসবে, যেটাকে ক্রস করে দিলেন, করে চলে আসলেন মেনুটাই। এখানে চলে আসলেন কোথায়, ইভ্যালুয়েশন। দেখুন এখানে একটা জিনিস আছে, ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড, এটা ঠিক আছে। এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে যে ফাইলটাই আমরা এন্ট্রি করব, এক্সেল ফাইলটাই। আমি এখানে ক্লাস 3 এর একটা এক্সাম্পল দেখাচ্ছি। ক্লাস 3 এর সেকশন যদি কারো থাকে সে চুজ করে নেবেন। টার্ম ইভ্যালুয়েশন 1 এর এন্ট্রি করছি, ফরম্যাটিভের আগে। বাল্কের ক্ষেত্রেও সামেটিভ যদি আমি দিও, সামেটিভ কিন্তু নেবে না, ঠিক আছে। এই যে কি বলছে, ফরম্যাটিভ এন্ট্রি করা নেই তাই হবে না সামেটিভ। তাহলে আগে বাল্কের ক্ষেত্রেও ফরম্যাটিভটা এন্ট্রি করে নিতে হবে। জেনারেট এক্সেল করলে এক্সেলটা কী হবে, এক্সেলটা হয়ে যাবে ডাউনলোড। একটু সময় লাগতে পারে যেহেতু সার্ভার একটু স্লো। ডাউনলোড হয়েছে। এবার এই ফাইলটাকে ওপেন করব। আপনাদের যার যেটা দিয়ে সুবিধা হয়, নিজের ফোনে, সবার ফোনেই টুকটাক আছে। WPS অফিস ইউজ করতে পারেন, সিটস ইউজ করতে পারেন। ওপেন এক্সেল বা মাইক্রোসফট এক্সেল ইউজ করলে একটা সমস্যা হয়, ওদেরটা আলাদা করে সেভ করতে হয়, না হলে ওরা এডিট করতে দেয় না, তো সেটা সেভ করে নেবেন। আমি এখানে WPS অফিস দিয়েই করছি। খুলে গেল। দেখুন একপাশে আপনার স্টুডেন্ট আইডি নাম্বার লেখা আছে, স্টুডেন্ট নেম লেখা আছে, স্টুডেন্ট আইডি লেখা আছে, আর স্টুডেন্ট আইডি মানে এটা পেন আইডি, পেন আইডি যেটা লেখা আছে। এর পাশে আছে সাবজেক্ট, ঠিক আছে। আর আমরা কোন ইয়ের করছি, উপরে টোটাল ফুল মার্কসটা লেখা আছে, ক্লাস লেখা আছে 3A। এগুলো একটু মিলিয়ে নেবেন টুক করে। এরপরে আমাদের দিতে হবে কি না, নাম্বার। যে নাম্বারটা আমরা দেব সেই নাম্বারটা এখানে দেখুন একটা স্লাইডার টাইপের আসছে, ঠিক আছে। এটা দিয়ে আপনারাও দিতে পারেন, কিন্তু এটা অনেক টাইম কনজিউমিং, তাই এটা ইউজ না করে আমরা কি করছি, নর্মাল কিবোর্ডটা ইউজ করার চেষ্টা করব, বা মানে বারটা ইউজ করার চেষ্টা করব। এখন একটা সমস্যা হতে পারে মনে, যে এরকমভাবে যখন লিখছি আমার তো আর রোল নাম্বার নেই, তাহলে তো বা নাম নেই, রোল নাম্বার নেই, আমি বুঝবো কী করে যে কোন বাচ্চাটা দিচ্ছি, এইখানে কোন বাচ্চাটা আছে সেটা তো বুঝতে পারবো না। নামটা অনেক সময় দেখতে লাগে, কারণ এমন হতেই পারে যে রোল নাম্বারের সঙ্গে আপনার নাম ম্যাচ করছে না। সেক্ষেত্রে কী করবেন, এখানে যাবেন, এই যে বি বাটনটা আছে, বি বাটনটা যাবেন, মানে এই যে কলামটা আছে এটাকে সিলেক্ট করবেন, করে এখানে একটা ফ্রিজ অপশান পাবেন। হ্যাঁ, এখানে যদি না পান ভিউয়ের মধ্যে পাবেন এটা, ঠিক আছে। ফ্রিজ পেন্স, এটা শুধুমাত্র আমি WPS অফিসের জন্য দেখাচ্ছি, বাট যে কোনো অ্যাপেই আপনার ফ্রিজের অপশান থাকে। কারেন্ট কলামটা ফ্রিজ করে দেবেন। এবার দেখেন আপনার এই কলামগুলো আর মুভ করবে না, বাকিগুলোই শুধু মুভ করবে, তাহলে ইজি হয়ে গেল এন্ট্রি করা। নাও এখানে মনে করুন আমার ফার্স্ট যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার আমি এন্ট্রি দেবো। এর আপাতত 0 করা আছে কারণ কোনো এন্ট্রি নেই, তাহলে আমি এর এন্ট্রি সাপোজ দিচ্ছি 10। তাহলে কি করব, এখানে চলে যাব, এই যে বারটা আছে নাম্বার এন্ট্রি যেরকম আপনারা এক্সেলে করেন সেমভাবে, ঠিক আছে। এখানে গিয়ে ডিলিট করে 10 বা না ডিলিট করেও দিতে পারেন। এন্টার করলে একটা সুবিধা হচ্ছে, এন্টার করলে অটোমেটিক আপনার নিচের সেলে চলে আসবে, ঠিক আছে। তাহলে পরের বাচ্চার সেম নাম্বারটা আপনার পার্টিসিপেশনের ওখানে দিয়ে দিতে পারবেন। 9। নেক্সট হচ্ছে যেটা আছে 8, ঠিক আছে। তারপরে আপনার 8,
তো একটা সুবিধা করার জন্য আপনারা যেটা করতে পারেন, ট্যাবুলেশন বা মূল্যায়ন পেনজি আপনার স্কুলের নিশ্চয়ই থাকবে, সেটা ইউজ করলে আপনার পরপর তলায় তলায় দেখেই আপনি করে নিতে পারবেন। আর নাম যদি মনে হয় রোল নাম্বারের কোনো কনফিউশন আছে, সেক্ষেত্রে শুরুতেই একবার রোল নাম্বার আর স্কুলের মূল্যায়ন পঞ্জির রোল নাম্বার বা আপনার ট্যাবুলেশনের রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার বাচ্চাগুলোর, আর অনলাইন থেকে যেটা ডাউনলোড করলেন তার সিরিয়াল নাম্বারটা শুরুতেই একবার ম্যাচ করে দেবেন। যদি ম্যাচ করে যায় তাহলে তো কোনো চিন্তার কারণই নেই। ঠিক আছে, এবারে এভাবে করে আমাদের একটা একটা করে সবকটা এন্ট্রি করতে হবে। ওকে, এবারে মনে করুন আমরা দেখছি কীভাবে মার্কসটা যেটা আমরা আপলোড করেছি, ডাউনলোড করেছিলাম এক্সেলটা, সেখানে মার্কসটা আপলোড করবো। তাহলে আমাদের ফার্স্টে ইভ্যালুয়েশনে গেলাম, আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইলে গেলাম। এরপর একটুখানি অপেক্ষা করতে হতে পারে, কারণ সার্ভার কখনো কখনো স্লো থাকছে। আসলে আমি ক্লাস 3 এর এন্ট্রি করছিলাম, সেকশন এখানে লোড হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন, না হলে ইভ্যালুয়েশন 1 ক্যাটাগরি আসবে, সবই আসবে। সঙ্গে আপনি যে ফাইলটা এখন এতক্ষণ ধরে এডিট করলেন সেই ফাইলটা চুজ করে নেবেন। ঠিক আছে, খেয়াল রাখবেন যে ফাইলটা আপনি এডিট করার পরে সেভ করেছেন সেটাই কিন্তু, পুরোনোটা না, মানে আনএডিটেড ফাইলটা না কিন্তু। সিলেক্ট হয়ে গেলে সেকশন আর ক্যাটাগরি ফরম্যাটিংটা সিলেক্ট হয়ে গেলে আপলোড ফাইল করে দেবো, আপলোড এক্সেল। ঠিক আছে, দেখুন এখানে কিছু আমার সেরকম শো করেনি, শুধু ফাইল আপলোড সাকসেসফুলি দেখিয়েছে। ঠিক আছে, এবার আমরা একটু চেক করে নিই আমাদের নাম্বারগুলো ঠিকঠাক এসছে কিনা। এটা জাস্ট নিজের চেক করার জন্য, আর কিছুই কোনো কারণ নেই এটা। ইভ্যালুয়েশন ফর্মেটিভ রিপোর্ট, সামেটিভ এন্ট্রি করলে সামেটিভ রিপোর্ট, ফর্মেটিভ এন্ট্রি করেছে তাই ফর্মেটিভ রিপোর্ট। ঠিক আছে, ক্লাস চুজ করে নেব, সেকশন চুজ করে নেব। ঠিক আছে, এরপরে মনে করুন আর যেটা আর কি আপনার চেক করবেন সেটা চেক করে নিলেন, সাবমিট করলে দেখুন আপনার এখানে নাম্বার এখনও কিন্তু 0ই দেখাচ্ছে। ফর্মেটিভের আমরা এর আগে দেখেছি কি না, আমাদের নাম্বার সঙ্গে সঙ্গে আসে না, ফর্মেটিভ হোক সামেটিভ হোক যেটারই হোক, কিছুক্ষণ টাইম লাগে, খেয়াল করছে। সেরকমভাবে এবছরও কিছুক্ষণ টাইম কিন্তু লাগছে। তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে যখন নাম্বারটা আবার চেক করছি, দেখুন সার্চ করলে এখানে আমাকে নাম্বারগুলো কিন্তু সব শো করছে। ঠিক আছে, এটা একটা পার্টিকুলার সাবজেক্টের আছে, যেহেতু ফর্মেটিভটা আমাদের সাবজেক্ট ওয়াইজ হচ্ছে, তাই সাবজেক্ট ওয়াইজ চেক করতে হবে। এরকম নয় যে ওখানে যেমন এক্সেলে যেমন একটা সুবিধা ছিল সব সাবজেক্ট একসঙ্গে এন্ট্রি করা যাচ্ছিলো, কিন্তু চেক করার সময় হোক বা এডিট করার সময় হোক আপনাকে একটা একটা সাবজেক্ট চেক করতে হবে। একদম তলায় গেলে দেখবেন আপনার সব মানে যে সাবজেক্টটা আপনি চেক করছেন, এখানে যেমন আমি বেঙ্গলির ফর্মেটিভটা চেক করছিলাম, বেঙ্গলি ফর্মেটিভটা সব বাচ্চার চলে এসছে। এখন মনে করুন আমাকে যদি কী করতে হয়, এডিট করতে হয়, তাহলে কী করতে হতে পারে, ফর্মেটিভে গেলাম, গিয়ে ক্লাস 3-তে গেলাম, গিয়ে সাবজেক্ট বেঙ্গলি চুজ করলাম, ইভ্যালুয়েশন 1 চুজ করলাম, ফর্মেটিভ চুজ করলাম, নিউ এন্ট্রি আছে এখানে অপশান, আর 7/12/2024 আছে। ঠিক আছে, তাহলে 7/12/2024 মানে যেটা আপনি একটু আগে এন্ট্রি করেছেন সেটাও এখানে শো করছে। তাহলে সেটাতে কী করছে দেখে নেওয়া যাক। সেটা দিয়ে সার্চ করলে আপনাকে কি দেখাচ্ছে, এই ডেটাগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে কী করতে হবে, আনলক করতে হবে। কোনো ডেটা বাই চান্স যদি এন্ট্রি করতে হয় তাহলে আনলক করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু আনলক ইট? ওকে, ইউর ডেটা হ্যাজ বিন আনলকড সাকসেসফুলি, প্লিজ রিফ্রেশ ইউর স্ক্রিন। কী করতে পারেন, সরি, এখানে আবার আপনাকে ক্লাস আর বাকি যেগুলো ছিল সেগুলো সিলেক্ট করে ফেলতে হবে। এখানে দেখুন আমি কিন্তু একটা সাবজেক্টকেই আনলক করেছি, সব না। সিলেক্ট করে চুজ ডেট সিলেক্ট করে কী করব, সার্চ করব। এবার দেখুন ওই নাম্বারগুলো কিন্তু আমি আবার এডিট করতে পারবো, করে সেভ অ্যাজ ড্রাফট আর সাবমিট। এটা একটা হলো, এই তো গেল বাল্ক আপলোড। এবারে আমরা
মনে করুন মার্কশিটে দেখি যে এই নাম্বারগুলো কীরকমভাবে আসছে। তাহলে আমরা ফার্স্টে চলে যাব, এখানে মার্কশিট অপশান আছে, সেখানে চলে যাব, গিয়ে এখানে মার্কশিট 2024, কারণ 2024-এর হচ্ছে। এখানে বাল্ক প্রিন্টের অপশানও আছে, বাল্ক প্রিন্ট এখনও চালু হয়নি, কিন্তু চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাহলে মার্কশিট 2024-এ চলে যাব, যাওয়ার পরে আমরা সেই ক্লাসটা চুজ করে নেব। 3 এর আমি এন্ট্রি করছিলাম। এরপরে কী করব, সার্চ করে নেব, একটুখানি ওয়েট করব। দেখুন এখানে আমার প্রিন্টের অপশান এসছে। সাপোজ আমি সেকেন্ড বাচ্চাটা চুজ করছি, ভিউ করছি আপাতত। দেখুন এখানে আমি কিন্তু সবকটা নাম্বার দিইনি, শুধুমাত্র ফর্মেটিভের দিয়েছিলাম টার্ম 1-এর, শুধু তাই জন্য শুধু সেই নাম্বারটাই এসছে এখানে, অন্যগুলো কিন্তু আসেনি। আবার অন্য আরেকটা বাচ্চা দিলে এরকমভাবে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের মার্কস বাল্ক আপলোড করা সাকসেসফুল হলো।